আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে, বান্দা, আমি আল্লাহর ফয়সালা হচ্ছে, আমি আল্লাহর নির্দেশ হচ্ছে, আমি আল্লাহর অর্ডার হচ্ছে, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে মাথা নত করা যাবে না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো সামনে সিজদা করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত করার পরে দ্বিতীয় নম্বর যে দায়িত্ব তোমাদের উপর আমি আল্লাহ আবশ্যক করে দিলাম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, কিন্তু যেই দুইজনের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি তারা হচ্ছে তোমাদের মা বাবা। আমি আল্লাহর ইবাদত যেভাবে করতে হবে, পাশাপাশি তোমাদের মা বাবা যদি দুনিয়ার মধ্যে থাকে তাদের খেদমত তোমাদের করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে বানাইলাম, আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলাম। এবার আমি আল্লাহর ফয়সালা শুনে নাও, আমি আল্লাহর অর্ডার শুনে নাও। আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে বানাইলাম, এই জন্য আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো সামনে মাথা নত হওয়া যাবে না, অন্য কাউকে রব হিসেবে মানা যাবে না। আর আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে মা বাবার মাধ্যমে আমি সৃষ্টি করলাম, এই জন্য আমি আল্লাহর ইবাদত যেভাবে করতে হবে, আমি আল্লাহর রিয়াজত যেভাবে করতে হবে, পাশাপাশি আমি আল্লাহর আরো একটা ফয়সালা হচ্ছে তোমাদের মা বাবার খেদমত করতে হবে। কেমন খেদমত করতে হবে, কিভাবে খেদমত করতে হবে, এটাও আমার আল্লাহ বলে দিচ্ছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, হে আমার বান্দারা, তোমরা যদি তোমাদের মা বাবাকে যদি বৃদ্ধাবস্থায় পাও, হয়তো তোমাদের মা আছে, তোমাদের বাবা মারা গেছে, অথবা বাবা আছে মা মারা গেছে, অথবা মা বাবা উভয়কে যদি তোমরা পেয়ে যাও বৃদ্ধাবস্থায়, ফালা তাকুল লাহুমা উফফিন, তারা বিভিন্ন ধরনের অদ্ভুত আচরণ করতে পারে, তারা বাচ্চা ছেলেদের মতো আচরণ করতে পারে, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তাদের বুদ্ধি লোপ পেতে পারে, তারা তোমার সাথে হয়তো বাচ্চাদের মতো আচরণ করবে, কিন্তু বিরক্ত হওয়া যাবে না। আল্লাহ বলছে, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, উফ শব্দটাও বলা যাবে না, ধমক দেওয়া যাবে না, তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ, তাহলে আমরা কিভাবে আচরণ করব, কেমনে কথা বলবো? আল্লাহ বলছে, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তোমার সন্তান যেভাবে তোমাকে বাবা বললে তুমি খুশি হয়ে যাও, 100 বার যদি তোমাকে বাবা বাবা বলে তুমিও জি জি করে উত্তর দাও। তোমার সন্তান যেভাবে তোমার আদরের, যেভাবে তোমার সন্তানকে আদর করো, সুন্দর সুন্দর কথা বলো। তোমার মা বাবাও যদি বৃদ্ধ হয়ে যায়, তোমার মা বাবাকেও ধমক দেওয়া যাবে না। তোমার সন্তানদের সাথে যেভাবে সুন্দর সুন্দর কথা বলো, তোমার বাবা মায়েদের সাথে সেভাবে সুন্দর সুন্দর আচরণ করতে হবে। যেভাবে তোমার সন্তানদেরকে তোমার ভালো লাগে। একজন বাচ্চা যখন কথা বলে, যখন বলে বাবা মা, যখন আওয়াজ যখন ফুটে, তখন বাবা মায়ের বড় ভালো লাগে। এ বাবা আমাকে আর একটু বলো না বাবা। 100 বার ডাকলে 100 বার জবাব দে, 100 বার জিজ্ঞেস করে বাবা এটা কি, বাবা ওটা কি, বাবা এটা কি, আপনি 100 বার জবাব দিয়েছেন। তা আল্লাহ বলছে, তোমার ছেলের সাথে যেভাবে সুন্দর করে কথা বলো, তোমার বাবা মাও যখন বৃদ্ধ হয়ে যাবে, ওনাদের মধ্যে একটা বাচ্চামি চলে আসবে, অনেক বুদ্ধি লোপ পাবে। এক সময় অনেক বুদ্ধিমান ছিল, কিন্তু বুদ্ধি লোপ পাবে এক সময় গিয়ে।
কিন্তু তাদের সাথে উফ শব্দ বলা যাবে না, ধমক দেওয়া যাবে না, সুন্দর সুন্দর কথা বলতে হবে। এটা হচ্ছে আমার আল্লাহর ফয়সালা। আল্লাহ এখানে আল্লাহর ইবাদতের সাথে এটা আটকাই দিলেন। এটার মাধ্যমে আমার আল্লাহ মেসেজ দিয়ে দিলেন, আমি আল্লাহর ইবাদত যেভাবে ফরজ, 5 ওয়াক্ত নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, সামর্থ্যবানদের উপর হজ যেভাবে ফরজ, তোমার মা বাবা থাকলে মা বাবার খেদমত করা, মা বাবার সাথে সুন্দর আচরণ করা, মা বাবার মনে কষ্ট না দেওয়া, মা বাবাকে খুশি রাখা, এটাও আল্লাহর ইবাদতের মতো ফরজ। সুবহানাল্লাহ। নামাজ যেভাবে আল্লাহর ইবাদত, মা বাবার পা টিপে দিবেন, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। রোজা যেভাবে আল্লাহর ইবাদত, মায়ের কপালে চুমুকাবেন, বাবার কপালে চুমুকাবেন, মায়ের পায়ে চুমুকাবেন, বাবার পায়ে চুমুকাবেন, মাকে গোসল করাই দিবেন, বাবাকে গোসল করাই দিবেন, মায়ের কাপড় ধুয়ে দিবে, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। শুধু এমনি নামাজ পড়া, জিকির আজকার করে এগুলো ইবাদত তাই নয়, আমাদের প্রত্যেকটা কাজ আর এটা আরো বড় ইবাদত। এমনকি আপনি যদি মা বাবার কথা না শুনে মা বাবার খেদমত করেন না, মা বাবার খোঁজ নাই, কোথায় মা, কোথায় বাবা, কোথায় আপনি, মা থাকে এক জায়গায়, বাবা থাকে আরেক জায়গায়, এদিকে আপনি সাধু সন্ন্যাসী, নবীজি বলছেন ওই ইবাদতের প্রয়োজনীয়তা আমার আল্লাহর কাছে নাই। মা বাবা রাজি তো আল্লাহ রাজি, মা বাবা নারাজ আমার আল্লাহ নারাজ। এই কারণে আল্লাহর ইবাদতের মতো আরেকটি ইবাদত হচ্ছে মা বাবার খেদমত করা। দেখেন একখানা হাদিসে মোবারকা যেটা মুসলিম শরীফের মধ্যে এসেছে, সহিহ মুসলিম মেশকাতের মধ্যে 418 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা এই হাদিসে মোবারকাটা এসেছে। এটার রাবি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। উনি বলছেন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাগিমা আনফু, রাগিমা আনফু, রাগিমা আনফু। আমার নবীজি বলছেন তার নাক ধুলিমলিন হোক, তার নাক ধুলিমলিন হোক, তার নাক ধুলিমলিন হোক, 3 বার বলেছেন। তো এটা কি জিনিস? নাক ধুলিমলিন হওয়া মানে কি জিনিস? আমরা বলি না যে তুই গাড়ির তলে পরে মরে যা, তো নাক ধুলিমলিন হওয়া মানে তখন তো যানবাহন ছিল না, যানবাহন বলতে ঘোড়া ছিল, উট ছিল, উট থেকে ঘোড়া থেকে পড়ে গেলে তার নাকটা তো আগে পড়বে, ধুলিমলিন হবে, মানে সে ওই ব্যক্তি বিপদের সম্মুখীন হোক। তো আমার নবীজি তো রহমতুল লিল আলামিন, আমার নবীজি কাকে এইভাবে বদদুয়া দিচ্ছে? ওই হতভাগা কে যাকে নবীজি আমার বদদুয়া দিচ্ছে? কে হতে পারে? قالوا يا رسول الله, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি তো কোনোদিন এভাবে বদদুয়া দেন না, আপনি তো রহমতের নবী, আপনাকে যে আঘাত করেছে আপনি তো তাকে বুকে টেনে নেন, আপনার শত্রুদেরকে আপনি আপ্যায়ন করতে ভুলেন না, আপনার শত্রুদেরকেও আপনি কোনোদিন কষ্ট দেন না। কিন্তু ওই হতভাগাকে যাকে আপনি এভাবে বদদুয়া দিচ্ছেন, যার ব্যাপারে আপনি নবী 3 বার বদদুয়া দিয়েছেন, রোগী মানফু বলে বলে নাক ধুলিমলিন হোক বলে বলে বদদুয়া দিচ্ছেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান, ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তিটাকে আমাদেরকে একটু বলে দেন। ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আও আহাদিহিমা আও কালাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আমার নবীজি বলছেন, হে আমার সাহাবী, আমি ওই ব্যক্তিকে বদদুয়া দিচ্ছি, ওই ব্যক্তির ব্যাপারে আমার ওই বদদুয়া, যে ব্যক্তি তার বাবা মাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, তার ঘরের মধ্যে তার বৃদ্ধ মা ছিল, বৃদ্ধা বাবা ছিল, অথবা বৃদ্ধ মা বাবা উভয়ই ছিল, তার ঘরের মধ্যে তার বৃদ্ধ মা বাবা উভয়ই থাকার পরও সে যদি ওই মা বাবার খেদমতের মাধ্যমে, সে যদি ওই মা বাবার খেদমত করার মাধ্যমে আল্লাহর জান্নাত যদি কিনে নিতে না পারে, আল্লাহর জান্নাত যদি অর্জন করতে না পারে, আমি নবী তার জন্য এই বদদুয়া দিচ্ছি। এই যে আমার নবীজি বদদুয়া দিয়েছেন, রাগিমান 3 বার বলেছেন, যার ঘরের মধ্যে বৃদ্ধা মা আছে,
যার ঘর বৃদ্ধা বাবা আছে অথবা মা বাবা উভয় আছে, আমার নবীজি বলছেন যারা এই সুযোগ পেয়েও মা বাবার খেদমতের মাধ্যমে যারা জান্নাত অর্জন করতে পারে নাই, আমি নবী তাদেরকে বদদুয়া দিচ্ছি। তাহলে এই যে আমরা জান্নাত পেতে চাই, নবীজি বলছেন জান্নাত তো তোমার ঘরের মধ্যে রয়েছে, জান্নাত তো তোমার পাশে রয়েছে। মা বাবার খেদমত করো। এখন খেদমত করলে জান্নাত, খেদমত না করলে তো নবীজি বদদুয়া দিয়েছেন। তা আমার নবীজি যাকে বদদুয়া দিয়েছেন তার কপালে কি জান্নাত কখনো থাকতে পারবে? কখনো পারবে না। সেজন্য সবচেয়ে বড় ইবাদত হচ্ছে মা বাবাকে রাজি করতে পারা, মা বাবাকে রাজি রাখা, বাবা মার সন্তুষ্টি অর্জন করতে পারা। আরেকটা হাদিসে মুবারাকা, এটা ইবনে মাজাহ শরীফের হাদিস, তাও সিহাসিত্তার কিতাব মেশকাতের 421 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। এটা রাবি হচ্ছেন হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন আন্না রাজুলান ক্বাল ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন। এক সাহাবী এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার হক কি, মা বাবার অধিকার কি? আমাদের মা বাবা তো আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমাদের প্রতি একটা তো হক আছে, তো ওই হকটা কি? আমার নবীজি এক কথার মধ্যে উত্তর দিয়ে দিলেন। আমার নবীজি কথা বলতেন কম, বেশি কথা আমার নবীজি বলতেন না। এক লাইনের কথার মধ্যে 1 ঘন্টা, 1 দিনের, 1 মাসের কথা আমার নবীজি বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ। এত জ্ঞান গর্ব আলোচনা আমার নবীজি বলতে পারতেন, করতে পারতেন। যারা জ্ঞানী মানুষ তারা কথা বলে কম, কিন্তু তাদের কথার মর্ম তো অনেক বেশি, অনেক বেশি। আমার নবীজি বলেছেন মান সামাতা নাজা, চুপ থাকো, নাজাত পেয়ে যাবা। একটা কথা কিয়ামত পর্যন্ত এটা আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আপনি বেশি কথা বলেন, আপনি বেঁচে যাবেন, কিন্তু চুপ থাকেন, মানুষ আপনার ভুল ধরতে পারবে না। যে বেশি কথা বলে সে তত বেশি মিথ্যা বলতে হয়, পরনিন্দা করতে হয়, মানুষের মনে কষ্ট দেয়। আপনি কথা না বললে কিছুই করতে হবে না। মান সামাতা নাজা, একটা কথা। তো আমার নবীজি সাহাবী যখন জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা আমাদেরকে দুনিয়ার মধ্যে এনেছেন, একটা হক তো আছে, ওই হকটা কি? আমার নবীজি 1 লাইনের মধ্যে বলে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমাদেরকে দুনিয়ার মধ্যে এনেছেন, তোমাদের প্রতি মা বাবার একটা হক আছে, ওই হকটা কি জানো? মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। সুবহানাল্লাহ বলে তুই নবী গো এটার মাধ্যমে কি বুঝাইতে চাইলেন? হুমা জান্নাতুকা, আমার জন্য আমার মা বাবা জান্নাত, আমার জন্য আমার মা বাবা জাহান্নাম। তো আমার মা বাবা কি জাহান্নাম হতে পারে নাকি? এখানে জান্নাত মানে জান্নাতে যাওয়ার কারণ। মা বাবার খেদমত করো, জান্নাতে চলে যাবা। মা বাবার গুস্তাখি করবা, মা বাবার বেয়াদবি করলে এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমার নবীজি এই কারণে একটা বাক্য বলে দিলেন। এই কারণে আজকে আপনারা গিয়ে সুন্দর করে ঘরের মধ্যে একটা কাগজের মধ্যে লিখে দিবেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। অথবা আপনারা যদি আরবি লিখতে না পারেন তাহলে এটা বাংলার মধ্যে লিখে দিবেন, আমার মা বাবাই আমার জন্য জান্নাত, আমার মা বাবাই আমার জন্য জাহান্নাম। এটা লিখে দিবেন আপনারা। যদি কখনো মা বাবার প্রতি মনে কষ্ট আসে বা আপনার স্ত্রীর কারণে যদি মা বাবাকে মনে কষ্ট দিতে মন চায়, ওই লেখার দিকে তাকাবেন। তখন আপনার বউকে বলবেন, ওই লেখাটার দিকে দেখো, এটা আমার নবীজির বাণী। হয় আমার মা বাবা আমার জন্য জান্নাত অথবা আমার জন্য জাহান্নাম। আমার মা বাবা যদি নারাজ হয়ে যায়, এটা আমার জন্য জাহান্নামের কারণ হবে। তোমার জন্য আমি আমার জান্নাত আমি হারাতে পারবো না। এই কারণে লিখে দিবেন ঘরের মধ্যে সুন্দর করে। আরেকখানা হাদিসে মুবারাকা, এটা মুসনাদে আহমদের মধ্যে এসেছে, ইমাম নাসাই ওনার নাসাই শরীফের মধ্যে নোট করেছেন, এবং মেশকাতের মধ্যে 421 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস খানা এসেছে। আন্না জাহেমা জা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল যার নাম হচ্ছে জাহেমা রাদিয়াল্লাহু তাআলা। উনি আমার নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আরাদতু আন আহজুয়া। উনি আমার নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি যুদ্ধ করতে চাই, আমি জিহাদে যেতে চাই। আমার নবীজি কি বললেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আরাদতু আন আগযুয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার সমস্ত সাহাবীরা যুদ্ধের মধ্যে চলে যাচ্ছে, জিহাদের মধ্যে চলে যাচ্ছে, কেউ শাহাদাত বরণ করেছে, কেউ গাজী হয়ে ফিরে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছে আমিও জিহাদ করতে যাব, আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব অথবা গাজী হয়ে ফিরে আসব। আমিও শহীদ হওয়ার মাধ্যমে অথবা গাজী হওয়ার মাধ্যমে আমিও জান্নাত অর্জন করতে চাই। কদ জিতু আস্তাশিরুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি পরামর্শ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি জিহাদে যাব, আমি হয় শহীদ হয়ে যাব অথবা গাজী হয়ে ফিরে আসব। আমার নবীজি বললেন, হাল্লাকা মিন উম্মিন, আমার সাহাবী তুমি তো জিহাদের ময়দানের মধ্যে যেতে যাচ্ছ, আমার সাহাবী তোমার কাছে আমার একটা প্রশ্ন, তোমার ঘরের মধ্যে তোমার মা আছে কিনা? সাহাবী বলছেন, ক্বালা নাআম। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আমার একজন মা রয়েছে, আমার মা এখনো জীবিত অবস্থায় দুনিয়ার মধ্যে রয়েছে। قال فألزمها فإن الجنة عند رجليها। আল্লাহর নবী এবার বললেন, আমার সাহাবী তোমার মা যখন তোমার ঘরের মধ্যে রয়েছে, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হওয়ার প্রয়োজন তোমার নাই, জিহাদের ময়দানে গিয়ে কাফেরদের সাথে লড়াই করার প্রয়োজন তোমার নাই, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না। ঘরের মধ্যে তোমার যেই মা রয়েছে, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করার মাধ্যমে জিহাদের ময়দানে গেলে যে সওয়াব তুমি পেতা, যে জান্নাত তুমি পেতা, ওই জান্নাত তোমার মায়ের কদমের মধ্যে আমার আল্লাহ রেখে দিয়েছে। নবীজি বলছেন, জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, সবচেয়ে বড় জিহাদের চেয়ে বড় জিহাদ তোমার ঘরের মধ্যে রয়েছে, তোমার মায়ের খেদমত করো। জিহাদে গিয়ে শহীদ হওয়ার দরকার নাই, গাজী হয়ে ফিরে আসার দরকার নাই, কাফেরদের সাথে মোকাবেলা তোমাকে করতে হবে না। তোমার মায়ের পা টিপে দাও, মায়ের খেদমত করো, মায়ের কপালে চুমুকাও, মায়ের পায়ে চুমুকাও, মায়ের হাতে চুমুকাও, মায়ের খেদমত করো। তোমার মা যদি খুশি হয়ে যায়, জান্নাত তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজির হাদিসে মুস্তাফা আরেকখানা হাদিসে মুবারাকা, যেটা তিরমিজির মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, মেশকাত শরীফের 421 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে মুবারাকা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাবি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। উনি বলেন, কানাত তাহাতি ইমরাতুন, আমার একটা বিবি ছিল, কুনতু উহিব্বুহা, আমি আমার বিবিকে, আমার স্ত্রীকে বড় ভালোবাসতাম। আমরা আমাদের স্ত্রীকে কত ভালোবাসি, প্রত্যেকেই তার আপন স্ত্রীকে ভালোবাসে, অনেক বেশি মহব্বত করে। ওয়া কানা আবি ইয়াকরাহুহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলছেন, আমি আমার বউকে ভালোবাসতাম, কিন্তু আমার বাবা আমার বউকে অপছন্দ করত। তো সাহাবী রাসূল অপছন্দ করার কোনো কারণ থাকতে পারে, হয়তো তার খাচ্চত ভালো ছিল না, হয়তো সে খারাপ স্বভাবের ছিল, এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের বউকে অপছন্দ করত। ফামারানি বিতলাকিহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বললেন যে তুমি তোমার স্ত্রীর তালাক দিয়ে দাও। ফাআবাইতু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলেন, আমি যেহেতু আমার বউকে বেশি ভালোবাসি, এই জন্য আমি আমার বাবার কথা মানি নাই, আমি সব জানিয়ে দিলাম যে আমি আমার বউরে তালাক দিতে পারবো না। ফাকালা রাসূলুল্লাহ ফাযাকারা যালিকা ওমর লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে দৌড়ে আমার নবীজির দরবারে চলে গেলেন। আমার নবীজির দরবারে গিয়ে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের বউরে আমার ভালো লাগে না, তার খাসিয়ত ভালো না, আমি আমার ছেলে আব্দুল্লাহকে বলেছি তাকে তালাক দিয়ে দিতে, কিন্তু আমার ছেলে আমার কথা শুনছে না। এবার আমার নবীজি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীজির দরবারের মধ্যে আসলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলছেন, ইয়া আব্দুল্লাহ,
তাল্লিকহা। আমার নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর ছেলেকে উদ্দেশ্য করে বলে, এই আব্দুল্লাহ, তোমার বাবা যেহেতু তোমার স্ত্রীকে অপছন্দ করে, তোমার বাবা যেহেতু তোমার বউর উপরে নারাজ, তুমি যতই ভালোবাসো না কেন তোমার বউরে তুমি আর রাখতে পারবে না, তুমি তোমার বউকে তালাক দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে নিজের বাবার কথায় নিজের স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া পর্যন্ত জায়েজ। এটা আমার নবীজির কথা। কেমন মর্যাদার অধিকারী তারা, মা বাবা কেমন আপনার, এই যে এটা আমার নবীজির হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে আমার ওই স্ত্রীকে আমি বড় ভালোবাসতাম, এরপরে নবীজি বলছে তালাক দিয়ে দাও, তোমার বাবাই তো বলেছে। তাহলে মা বাবা যদি কোনো কিছু বলে যেখানে বউকে তালাক পর্যন্ত দিয়ে দিতে হচ্ছে, সেখানে ছোটখাটো বিষয়ে যদি আমরা কথা না মানি, এটা কত বড় অপরাধ হবে। নবীজি বলছেন তালাক পর্যন্ত দিয়ে দিতে। তালাক বিষয়টা কিরকম? আল্লাহর দেওয়া জায়েজ বিধানের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে তালাক দেওয়া। আজকে আপনাদেরকে একটা ছোটখাটো মাসালা বলি, তালাকের মাসালা ব্যাপক। কেউ যদি হেসে গেলে তালাক দিয়ে দেয়, এমনি দুষ্টামি করে বলছে, হে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, 3 তালাক দিয়ে দিলাম, এমনি হেসে হেসে বলছে তালাক হয়ে যাবে। কেউ রাগের মাথায় বলছে এরকম, এই তুই আমার বাড়ি থেকে চলে যা, আজকে থেকে তুই এখানে থাকতে পারবি না, আমি তোরে ছেড়ে দিলাম। মনে মনে নিয়ত করেছে আমি তারা তালাক দিয়ে দিলাম, তালাক হয়ে গেছে, এরপর আর সংসার করতে পারবেন না। এটা অনেক সেন্সিটিভ বিষয়। এই কারণে আমাদের গ্রামের মধ্যে এই সমস্যাটা বেশি। কথায় কথায় বলে, এই তুই চলে যা, বড় বাড়ি চলে যা, আমার সন্তান আমারে দিয়ে দে, আমার রেহেম খালি করে দে, আমার ঘরে ছেড়ে দে, তোর সাথে আর সম্পর্ক নাই। এই যে কথাগুলো বলা, এগুলো কিতাবের মধ্যে আসছে। এই কথাগুলো যখন মুখ দিয়ে বলবে, অন্তরের মধ্যে যখন তালাকের নিয়ত করবে, অন্তর নিয়ত করেছে, হয়ে যাবে তালাক। তুই সাবধান। একটা সম্পর্ক ভাঙা একটা মেয়েকে যখন আপনি তালাক দিবেন, আমার আল্লাহর আরশ থরথর করে কেঁপে ওঠে। তো এই ধরনের বিষয় পর্যন্ত মা বাবার অনুগত্য করতে হবে। কেমন জিনিস এবার বুঝেন মা বাবা। তবে হ্যাঁ, বাবা মা যদি এমনি নিজেদের কারণে, ব্যক্তিগত কারণে, দুনিয়াবি কারণে যদি এই কথা বলে, তাহলে মানা যাবে না। এখানেও বুঝতে হবে। এমনি মনে করেন আপনার মা বাবা এমনি এমনি বলছে, তোর বউরে ছাড়ি দে, আমি তোর বউ থেকে বিয়ে করাম, সুন্দর নাই, কালা টালা কি একটা, আমি আরো সুন্দর আর একটা বউ নিয়ে আসবো, তুমি এটা ছেড়ে দে। এই ক্ষেত্রে আনুগত্য করা যাবে না। আনুগত্য করতে হবে শরীয়তের ক্ষেত্রে। কারণ লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে কোন সৃষ্টির আনুগত্য করা যায় না। বাবা মা যদি আপনাকে বলে তুই নামাজ পড়বি না, এই ক্ষেত্রে আপনি বাবা মায়ের আনুগত্য করতে পারবেন না। কারণ নামাজটা হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহর নাফরমানি করে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। বাবা মা যদি বলে এই মেয়ে তো নামাজ পড়ে না, এই মেয়ে তো পর্দা করে না, এই মেয়ের কারণে আমাকে জাহান্নামে যেতে হবে, তুই তালাক দিয়ে দে, তখন আপনি তালাক দিতে পারবেন। কারণ এটা শরীয়তের হক, এটা শরীয়তের ব্যাপার। এমনি যদি বলে থেকে গার্মেন্টসের মাই একটা বিয়ে করে নিয়ে আসছো, তালাক দিয়ে দে, এইরকম তালাক দেওয়া যাবে না। আরেকখানা হাদিসে মুবারাকা, যেটা মুসলিম শরীফের মধ্যে 167 নম্বর হাদিস। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, আমাদের যে গুনাহ আমরা করি, এখানে গুনাহটা 2 প্রকার, একটা সগীরা আর একটা হচ্ছে কবিরা। ছোট গুনাহ, বড় গুনাহ। বড় গুনার মধ্যে আরো বড় বড় কিছু গুনাহ আছে। আমার নবীজি বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি, এ আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে কবিরা গুনার মধ্যে আরো বড় বড় গুনাহ কোনগুলো বলে দিব না? তোমরা যেই গুনাহগুলো করে থাকো, এই গুনাহগুলো 2 প্রকার, একটা হচ্ছে কবিরা, একটা হচ্ছে সগীরা। বড় গুনার মধ্যে কিছু বড় বড় গুনাহ আছে, আমি কি তোমাদেরকে এগুলা সম্পর্কে বলে দিব না? আল্লাহর নবীজি নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন। আল্লাহর প্যারা মাহবুব বলছেন, সালাসান, হে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, বড় বড় গুনাহ হচ্ছে 3টা। আল্লাহর জগতের মধ্যে তোমরা যে গুনাহগুলা করে থাকো, এগুলাকে কবিরা গুনাহ বলে। আর কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 3টা। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল ইশরাকু বিল্লাহ,
আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে অংশীদার করা। আল্লাহর সাথে যদি কেউ কাউকে শরীক করে, আমার আল্লাহ এটা আর সহ্য করতে পারে না। আমার নবীজি বলছে 2 নম্বর বড় গুনাহ হচ্ছে ওয়া উকুকুল ওয়ালিদাইন, বাবা মার অবাধ্য হয়ে যাওয়া, বাবা মার কথা মান্য করা, বাবা মাকে মান্য না করা, বাবা মার অসন্তুষ্টি অর্জন করা। 3 নম্বর হচ্ছে শাহাদাতুজ জুরি আও কাউলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা। এগুলার চেয়ে বড় গুনাহ আমার আল্লাহর জগতের মধ্যে আর না। এই যে আল্লাহর নবী বলছেন কবিরা গুনার মধ্যে বড় আর 3টা গুনাহ আছে। কবিরা গুনাহ এখানেও বড় আছে, এখানেও কিছু বড় গুনাহ আছে। যেমন আমি আপনাদের কাছে বড় হুজুর, আপনাদের খতিব সাহেব, আমার বড় হুজুর আছে। আমি যখন জামিয়ায় যাব, আমার চেয়ে কত শত হাজার হাজার বড় হুজুর আছে। আবার ওনারা যখন ওনাদের উস্তাদদের কাছে যাব, ওনারা বড় হুজুর। তো গুনাহের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কবিরা গুনাহ। আমার নবীজি বলছে কবিরা গুনার মধ্যে আর বড় বড় 3টা গুনাহ আছে। 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। তাহলে শিরক করা যাবে? আর একটু জোরে বলে। 2 নম্বর হচ্ছে বাবা মার অবাধ্য হওয়া যাবে? 3 নম্বর হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা অপবাদ দেওয়া। আমাদের সমাজে অহরহ আছে না নাই? কথায় কথায় মিথ্যা কথা বলে। আমি কিছুদিন আগে, ঈদের আগের দিন, আমি কিছু ফুল নিয়েছিলাম আমার সহধর্মিনীর জন্য। এটা বলে দিচ্ছি একটা কারণে। আপনারা অনেকে মনে করেন যে আমি হচ্ছে এটা একটা কারণে বলছি। আমি যখন হচ্ছে আমার আগদের আগে যখন আমার ওয়াইফের নামটা যখন ইয়ার মধ্যে দিয়েছিলাম, যে আমার নামটা দিয়েছি, ওখানে আমার ওয়াইফের নামটা দিয়েছি। তা অনেকে বলছে কিরে হুজুরের বোন নাম কেন এটা দিল? হুজুরের বোন নাম দিয়ে আর বোরা দেখায় নাই। মানে হুজুর মানে তাদের মধ্যে কোনো রোমান্টিকতা থাকবে না, তাদের মধ্যে কোনো ফিলিংস থাকবে না, এরকম হয়ে গেছে ব্যাপারটা। মনে রাখবেন, আল্লাহর জগতের মধ্যে আমার নবীজির চেয়ে স্ত্রীদের সাথে আমার নবীজি যে আচরণ করেছেন, যে মহব্বত আমার নবীজির মধ্যে ছিল, দুনিয়ার কেউ দেখাইতে পারবে না। আর আমার নবীজির হাদিসে মুস্তাফা আমরা পড়ি। সুতরাং হালাল রোমান্টিকতার মধ্যে এখানে কোনো বাধা নাই। এটার ইবাদত, এটা ইবাদতের অংশ। এটা আপনাদেরকে বলে দিচ্ছি এই কারণে যে হুজুর বোর ফুল দেন, হুজুর বোর ধরে ঘুরতে যান, হুজুর কি এবার তো এখানে ফিলিংস নাই। হুজুররা হচ্ছে আমাদের বউয়েরা, শুধু আমাদের না, ইসলাম কি বলে নারীরা বাহিরে কারো সামনে যেতে পারবে না, পর্দার মধ্যে থাকবে, কিন্তু ঘরের মধ্যে রানীর মতো থাকবে। আমরা আমাদের সহধর্মীদেরকে আমরা ঘরের মধ্যে রানীর মতো করি। আমার ওয়াইফকে আমি বলে দিয়েছি, আমি প্রথম দিন বলে দিয়েছি, তুমি যখন ঘরের বাইরে যাবা, তুমি যখন আমার সাথে কোথাও যাবা, তুমি হচ্ছে তোমার চোখগুলো জাস্ট দেখা যাবে, আর কিছু দেখাইতে পারবে না, হাত মোজা পা কিছু দেখাইতে পারবে না। তোমার সৌন্দর্য মানুষের জন্য না, এটা শুধু আমার জন্য। কিন্তু ঘরের মধ্যে আমি রানীর মতো করে রাখবো। তোমার যা যা দরকার, যত কিছু দরকার আমাকে বলবা, যেভাবে ইচ্ছা সাজো আমাকে বলবা। এই যে এই কথাগুলো এখানে বলার একটাই উদ্দেশ্য, যে আপনারা স্ত্রীদেরকে বাহিরে প্রদর্শন করবেন না, কিন্তু ঘরের মধ্যে সৌন্দর্য আপনারা উপভোগ করবেন। এটা আপনাদের অধিকার। আপনারা স্বামী স্ত্রীর মধ্যে যখন এই মেল মোহাব্বত তৈরি হবে, এটি ইবাদত, এটাও ইবাদত। তো আমি বলতে চাচ্ছিলাম, আমি যখন ফুলগুলা নেওয়ার জন্য দোকানের মধ্যে গিয়েছি, তো দোকানওয়ালা আমাকে বলছে একটা গোলাপ ফুল 30 টাকা করে। আমাকে বলছে যে আপনি তো আমার মানুষ, আমি 28 টাকা দিয়ে কিনছি, আমি এগুলো 30 টাকা দিয়ে বিক্রি করবো, 2 টাকা মাত্র লাভ। তো ওনার পাশে আরো একজন ছিল দোকানি, সেম দোকান, এখানে 3 জন মিলে বিক্রি করছে। আমি তাকে গিয়ে বললাম, ভাই আমি 20 টাকা দিতে পারবো, আমাকে দিলে দেন। আমি ফার্স্টে 100 টাকা করে নিয়েছি। বলছে ঠিক আছে, সমস্যা নেই, নিয়ে নেন। তো সে কি আমাকে 8 টাকা করে লস দিয়েছে নাকি? তার মানে এটা একটা কত বড় মিথ্যা কথা না? এই যে আমার ব্যবসায়ী ভাইয়েরা অনেকে আছেন এই ধরনের মিথ্যা কথা বলে, এই যে মিথ্যা সাক্ষ্য দেয় আদালতের মধ্যে গিয়ে, এই ধরনের মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেয়া, আমার নবীজি বলছেন খোদার জগতের মধ্যে সবচেয়ে বড় গুনাহ, এর চেয়ে বড় গুনাহ আর হতে পারে না। একবার যদি মিথ্যা কথা মুখ দিয়ে বের হয়ে যায়, ফেরেশতারা 70 মাইল দূরে চলে যায়। আপনার ইবাদত, আপনার রিয়াজত কবুল হবে না।
এই জন্য মিথ্যা সাক্ষী দিবেন না, মিথ্যা কথা বলবেন না, মিথ্যা থেকে দূরে থাকবেন। হ্যাঁ, একজনের সাথে মিথ্যা কথা বলা যায়, নিজের বউকে 700 টাকার কাপড় কিনে দিয়ে 7,000 টাকা বলতে পারবেন, এটাও শরীয়তের মাসালা। এগুলো আগে বলি নাই, কারণ তখন আমি বিয়ে করে না, তখন বলতেন যে দূর হুজুর আপনি কি বলবেন এগুলা। এখন তো আমি আপনাদের দলে চলে আসছি, এই জন্য এখন খোলাখুলি ভাবে বলতে পারতেছি, কারণ এখন আমাকে বলতে পারবেন না হুজুর আপনি তো নিজে বিয়ে করেন নাই। এখন আমি আমার শরীয়ত আমি পূরণ করে ফেলছি, সুতরাং বলতে আর কোনো বাধা নাই। তো আল্লাহ আমাদেরকে এই বড় বড় গুনাহগুলো থেকে বাঁচার তৌফিক দান করুক। আরো অনেকগুলো হাদিস মোবারক আমি নোট করে নিয়েছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে এগুলো আমি বলতে পারছি না। তবে একখানা হাদিসে মোবারকা এটা বলতেই হচ্ছে, এটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানজুল উম্মালের হাদিস। উনি বলছেন, মান যারা কাবারা ওয়ালিদাইহি, কেউ যদি তার বাবা মায়ের কবর জিয়ারত করায়, আও আহাদিহিমা, অথবা মায়ের কবর অথবা শুধু বাবার কবরে জিয়ারত করাই, ইহতিসাবান, সওয়াব পাওয়ার নিয়তে। এই যে জুমার নামাজ পড়ার পরে আপনারা গিয়ে যখন বাবা মায়ের কবর জিয়ারত করবেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা কাআদিলি হাজ্জাতাম মাবরুরা, প্রত্যেকটা জিয়ারতের বিনিময়ে আমার আল্লাহ কবুল হওয়া হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর ওয়ামান কানা যাওয়ারান লাহুমা যারাতিল মালায়েকাতু কবরা, আপনি যদি আপনার বাবা মায়ের কবর জিয়ারত করেন, আপনার সন্তান নাও যদি থাকে, আপনি মারা গেলে আল্লাহ দুনিয়ার মধ্যে এমন কিছু ফেরেশতা তৈরি করে দিবেন, কিয়ামত পর্যন্ত আপনার কবর জিয়ারত করাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার কবর জিয়ারত করাবেন, দুনিয়ার মধ্যে থাকলে খাতমত করবেন, দুনিয়া না থাকলে জিয়ারত করবেন, ফাতিহা করবেন, দোয়া চাইবেন। এটাই হচ্ছে মা বাবার হক, এটাই হচ্ছে মা বাবার খেদমত। আমি খতিব, এখানে আমিও যদি মা বাবার হক আদায় না করি, আমার এই খতিবগিরির কোনো দাম নাই। আপনি বড় অফিসার, আপনি বড় মুত্তাকি, আপনি বড় ইবাদত গুজার, তাহাজ্জুদ পড়েন, ইবাদতের অভাব নাই, কিন্তু আপনার কাছে মা বাবার খেদমত নাই, ওই ইবাদতের কোনো দাম আমার আল্লাহর কাছে থাকবে না। সবচেয়ে বড় ইবাদত মা বাবার খেদমত করা, এটা যাতে আমাদের থেকে ছুটে না যায়, এটা যাতে আমরা সবসময় ধারণ করতে পারি। আল্লাহ কবুল করুক, আমিন। এই শাওয়াল মাস, এই শাওয়াল মাসটা ইবাদতের একটা মাস আমরা অতিবাহিত করে এসেছি। এই মাসের মধ্যে আমরা একেবারে আল্লাহকে ভুলে যাব এমন না। আমার নবীজি আমাদের জন্য 6টা রোজার কথা বলেছেন, শাওয়াল মাসের 6 রোজার কথা। এই 6টা রোজা যদি কেউ রাখতে পারে, নবীজি বলছেন সারা বছর রোজা রাখলে যে সওয়াব দিবে, এই 6টা রোজার বিনিময়ে আমার আল্লাহ সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো এই 6টা রোজা কি একসাথে রাখতে হবে? না, আপনি আজকে একটা, 2 দিন পর একটা, 3 দিন পর একটা, এভাবে রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। 6টা রোজা রাখতে পারলেই হয়েছে। ধারাবাহিক যে রাখতে হবে এরকম কোনো নিয়ম নাই। 6 রোজা রাখার চেষ্টা করবেন, ইবাদত করার চেষ্টা করবেন, রিয়াজত করার চেষ্টা করবেন। রমজান মাসের মধ্যে আমাদের ইবাদতের প্রতি যে একটা ঝোঁক তৈরি হয়েছিল, ওটা ধরে রাখার চেষ্টা করবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন এই ঈদ উপলক্ষে বাড়িতে আসা যাওয়ার মধ্যে আমাদের কত মা বোন প্রাণ হারিয়েছে। আমরা আজকে প্রত্যেকে দোয়া করবো আমাদের মা বোনদের জন্য। হয়তো আমাদের হারায় নাই, এই জন্য আমরা বুঝতে পারছি না। এই যে ঈদের আনন্দ, কত মানুষের ঈদের আনন্দ যে মাটি হয়ে গেছে, 200-এর উপরে মানুষ যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এটা আর সহজ ব্যাপার না। কেউ মাকে হারিয়েছে, কেউ বাবাকে হারিয়েছে, কেউ ভাইকে হারিয়েছে, আপন বাচ্চাকে হারিয়েছে। তো আমরা তাদের জন্য দোয়া করব, আপনারাও দোয়া করবেন। আর একটু দেখে শুনে চলবেন রাস্তার মধ্যে। বর্তমানে এখানে আমাদের দেশে মারার জন্য মিসাইলের প্রয়োজন হয় না। আমাদের দেশে দেখা যাচ্ছে আপনি শুয়ে আছেন, ফ্যান একটা করে টাস করে আপনি মারা গেছেন, কারণ ফ্যান কোম্পানি ফ্যান একটা বানিয়েছে 2 নম্বর। আপনি ওষুধ খাচ্ছেন, ওষুধ খেয়ে মারা যাচ্ছেন, কারণ যে ওষুধ খেয়েছেন ওষুধের মধ্যে বিষ। এখন বিষ খেয়ে মানুষ মারা যায় না, কারণ বিষ খেয়ে মারা যেতে চাইলে বিষ এটা 2 নম্বর। ওষুধ খেয়ে মানুষ মারা যায়, বিষ খেয়ে মানুষ মারা যায় না। তো আল্লাহ যাত আমাদেরকে এই ধরনের বড় বড় দুর্ঘটনা থেকে হেফাজত করা, আমিন। আমাদেরকে বড় বড় জটিল কঠিন রূপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করা, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।